এই রহমতের মাসে আপনারা আমাকে সংবর্ধনা দিচ্ছেন, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসা যেন আল্লাহর দরবারে কবুল হয়, এই সম্মান যেন আল্লাহর দরবারে কবুল হয়। আমি আপনাদের এই ভালোবাসা এবং সম্মানকে আমার হৃদয়ে রেখে আমি আপনাদের প্রতি যেন দায়িত্ব পালন করতে পারি। আমি কোনো দলের দায়িত্ব পালন করব না। আমাকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন দলের চেয়ারম্যান হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, জনগণের কাছে পাঠিয়েছিলেন ধানের শীষ মার্কা দিয়ে। জনগণ যখন আমাকে ভোট দিয়েছেন, আপনারা শিক্ষক বৃন্দ আমাকে ভোট দিয়েছেন, সকলে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। এখন আর আমি বিশেষ দলের এমপি নই। নির্বাচনের আগের দিন আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। যখনই জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তখন আমি আর কোনো দলের নই। আমি এখন সবার, আপনাদের সবার হয়ে আমি আমার এই দায়িত্বকালটা যেন পালন করতে পারি, এই জন্য প্রথমে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি কোনো আলেম নই, আমি কোনো মৌলানা নই, আমি কোনো মুদাচ্ছির নই, আমি কোনো হাফেজ নই, আমি কোরআনের আলোকে আমি লেখাপড়া করিনি। তবে আমি একজন মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমি আমার ধর্মকে যেমন ভালোবাসি, অপর ধর্মকেও আমি সম্মান করি। কারণ যার যার ধর্ম তার কাছে কিন্তু বড়। আমরা আমাদের দেশে সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। শিক্ষকদের মাঝে হিন্দু আছে, মুসলমান আছে, আছে না? আমি মুসলমানকে এক দৃষ্টিতে দেখবো আর হিন্দু শিক্ষককে আরেক দৃষ্টিতে দেখবো, এটা হবে না। এটা হওয়া কি উচিত? এটা হওয়া উচিত নয়। শিক্ষকের পরিচয় হবে শিক্ষক, শিক্ষকের পরিচয় হবে শিক্ষক। এই যে প্রাথমিক একটি শব্দ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শব্দ। আমরা একটু অসুস্থ হলে বা সব সময় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সঙ্গে রাখার চেষ্টা করি, ঘরে রাখার চেষ্টা করি। যে কোনো অসুস্থ হলে প্রাথমিক শিক্ষা নেওয়া দরকার। জীবনকে যদি করতে হয়, শিক্ষা যদি গ্রহণ করতে হয়, তাহলে প্রাথমিক শিক্ষা নেওয়া প্রয়োজন। সেই প্রাথমিক শিক্ষক বৃন্দ যারা, তারা আজকে এখানে আছেন। জীবনে হয়তো আপনারা শিক্ষা পেশাকে নিয়েছেন বেছে। এই পেশাটা অত্যন্ত সম্মানের এবং ভালোবাসার। এর চাইতে ভালো জায়গায় আপনি যেতে পারতেন, ভালো বেতন হয়তো পেতেন, কিন্তু এত সম্মান পেতেন না।